এই যে আজকে সকালে এখান থেকে রান্না বান্না শুরু করেছি, বাজারে গিয়ে চলে এসেছিলাম ততক্ষণে। আর বাজারে যাওয়ার আগে এখানে বন্ধুরা এই যে তরকার ডালটা আমি সিদ্ধ করে গেছি কুকারে। আর এখানে তরকার জন্য একটুখানি মাংস সেদিন রেখে দিয়েছিলাম। সেদিন যে মাংস রান্না করেছি ওইখান থেকে একটু মাংস উঠিয়ে রেখে দিয়েছি, মাংসের ঝোল, যেটা আমি তরকাতে মানে দেবো আর কি। আর তরকার জন্যই রেখেছিলাম উঠিয়ে ওইভাবে। আর ডালটা তো আগেই সিদ্ধ করে গেছি। আর এখানে এসে পেঁয়াজ রসুন লঙ্কা আদা সব কিছু একদম ভালো করে কুচিয়ে কেটে নিয়েছি। নিয়ে আগে এখন এই যে পেঁয়াজটা দিয়েছি কড়াইতে, পেঁয়াজটা একটুখানি হালকা ভেজে সব একসাথে দিয়ে দিয়েছি। ওই আলাদা আলাদা বারিক বারিক দেওয়ার থেকে সব একসাথে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে একটুখানি লবণ দিয়ে ঢেকে দিয়েছিলাম। ঢেকে দেওয়ার পরে এরপরে আর বাকিটা মানে তখন আর ভিডিওটা শ্যুট করতে মনে ছিল না। পরে যখন আমি তরকার ডাল ফাল দিয়ে দিয়েছি তারপরে বলছি হাই রে, আমি তো মানে এইটুখানি শ্যুট করি নাই, মানে ভিডিও বানিয়ে তারপরে দেখানো হয় নাই। আর তখন তরকাটা হয়ে গেছিলো। তারপরে একটুখানি তোমাদের দেখিয়ে দিয়েছি তোমাদের সাথে। আর এখানে আমি সকালে খাবারটা, সময়টা আজকে মনে খারাপ যাচ্ছে, বুঝতে পারছি না। সকালে এখন 12:30 বাজে। আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি আর সব লেট হয়ে যাচ্ছে। বাজারে গেছি, বাজার আনছি, তড়কা বানিয়েছি, রুটি, কালকে পরোটা। কালকে কোনো ভিডিও দিতে পারিনি, কাজ ছিল, প্রচণ্ড কাজ ছিল। কাজ করতে করতে অনেক বেলা হয়ে গেছে। আরে ঘরে একজন এসেছিলো তাই একটু আর বেশি লেট হয়ে গেছে। একজন ঘরে আসলে না তো কথাবার্তা বলতে গেলে লেট হয়ে যায়, তখন হয় না। তারপর আর কোনো ভিডিও দিতেও পারিনি, হয়নি। কালকে সকালে আলু পরোটা করেছিলাম, কোনো ভিডিও দিতে পারিনি। সে আলু পরোটা রয়েছে একটা, দুটো রয়েছে গরম করে, ওর জন্য একটা, শাইনের জন্য ছেলের জন্য একটা রাখছি, নিজে একটা নিয়েছি। তরকাটা দারুণ হয়েছে। যা তরকা করেছি মা বাটা 2 দিন চলে যাবে। চলো খেয়ে নেই। এইখানে বন্ধুরা আমরা মানে ডালটা মানে আজকে আমডাল করেছি। কেন কিনা কী করবো, রান্না করবো ভাবছি কি, মানে এই এক তো তরকা করেছিলাম সকালে, তো রাত্রেবেলা তরকা রুটি খাওয়া হবে, তো দুপুরের জন্য কি করব, এই জন্য টক ডাল করে নিয়েছি। আর টক ডাল বেস্ট, এখন তোমরা জানো গরমের দিনে টক ডালের উপর আর কোনো কথা হয় না। আর এখানে বাসনগুলো দেখাচ্ছি কেন কি, এতগুলো বাসন আমার ধুতেও হয়েছে। জানি না 3 জন মানুষ এত বাসন কী করে হয়ে যায়। আর সকালে বাজার গিয়ে দেখো কী কী নিয়ে এসেছি মাছ। এখানে আজকে খয়রা মাছ নিয়ে এসেছি। আর এটা হলো সিলভার কাপ ছিল, আর সিলভার কাপের ডিম, আর ওই দুলদুল কি কি বলে ওগুলো জানি না, ওগুলো নিয়ে এসেছিলাম, ওগুলো দিয়ে আজকে রান্না করেছি। আর এখানে খয়রা মাছগুলো ভেজে নিয়েছিলাম। আমার সত্যি কথা বন্ধুরা, খয়রা মাছগুলো খেতে খুব টেস্টি ছিল। জানি না, আমরা তো খয়রা মাছই বলি, তোমরা কে কী মাছ বলো সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবা। আর মাছগুলো খেতে খুব দুর্দান্ত ছিল। অনেক দিন পরে পেয়েছি বাজারে, তাই আমি অল্প একটুখানি নিয়ে এসেছি, যে না নিয়ে যাই, আমার খেতে ভালো লাগে মাছটা। আর বাবা আমার শ্বশুরও খুব ভালো খায়, আর খুব ভালো করে খেয়েছো কিন্তু মাছটা। আর এই যে এখানে দেখো ডিম, ওই যে মাছের ডিম রেখেছিল না, তা মানে সিলভার কাপের মাছের ভিতরে ডিম হয়েছিল, তো ওইখানে একটুখানি ডিম রেখে দিয়েছি, বাকি একটুখানি ডিম দিয়ে এই যে দুন্দুল, আমরা তো দুন্দুল বলি, তোমরা কি বলো জানি না, ওই দিয়ে ভেজেছি। আর এখানে কালো জিরা দিয়ে এটা সম্বাদ দিয়ে দিয়েছি, সম্বাদ দিয়ে তারপরে লবণ। এই যে এইখানে দেখো অনেকটাই মানে কাটার পরে লাগে, কিন্তু রান্নার পরে অনেক কম হয়ে যায়। আর এখানে এই যে লবণ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে, একটুখানি হলুদ দিয়ে তারপরে নাড়াচাড়া দেবো। খেতে খুব ভালোই লেগেছে। তোমরা কে খাও কিনা জানি না। আমি তো আজকে অনেক বছর পরে খেলাম এই দুন্দুলটা, বহু বছর পরে, কেন কি আমার হাজব্যান্ড খায় না, এর জন্য ও আনে না। আর এইখানে দেখো একটা কাণ্ড হয়েছে, মানে ওটাকে আমি লবণ হলুদ দিয়ে মেখে মানে ভেজে একটুখানি ঢেকে দিয়েছিলাম। বন্ধুরা দেখো কীভাবে জল বেরিয়ে গেছে, মানে পুরো জল জল ঝোলের মতো হয়ে গেছে। আরেকটা রেখেছি একদিন একটু মাছের ঝোল খাওয়ার জন্য দেখি। আর এখানে দেখো একদম জল বেরিয়ে কী অবস্থা। তারপরে আমি একটু টানিয়ে নিলাম, এই যে ভালো করে একটু শুকনো শুকনো করলে মানে খেতে টেস্ট লাগে, ভালো লাগে। সব কাজ হয়ে গেছে বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট, রান্না বান্না সব কমপ্লিট।
সব হয়ে গেছে। এবার একটু ঘুমবো, রেস্ট করবো, অনেক বেলা হয়ে গেছে। বাবা এখনও খাচ্ছে, আস্তে আস্তে। সে কখন ডেকেছি, 2:30টার সময় ডেকেছি, বাবা উঠো, চান করো চান করো। উঠছি উঠছি করে 3:30 বাজে, 3:30, হ্যাঁ 3:30 মনে হয়, 3টে 3:30টার সময় উঠেছে, ওটা চান করতে গেছে। তারপরে এসছে, জব করছে, তিলক করছে। তারপরে এখন আস্তে আস্তে তো খাওয়াটা তো একদম এখন আস্তে আস্তে খায়, খেতে তো অনেক টাইম লাগে। ততক্ষণ আমি এগুলো জামাকাপড়গুলো গুছিয়ে নেই। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? আর আমরা তো মোটামুটি ভালোই আছি। তোমরা কে কিরকম আছো, কোথায় আছো কমেন্ট করে জানাও। কোথা কোথা থেকে আমার ভিডিওটা দেখো তোমরা একটুখানি। আর গরম তো মাঝখানে ছিল, আবার এখন ওয়েদারটা ঠিক হয়ে গেছে, আবার হয়তো গরম আসবে, বলা যায় না। আমের সিজন এসে গেছে, কে কে আম খেয়েছো? আমের রেট বেশি না, ঠিক আছে মোটামুটি খাওয়ার মতো, কিন্তু আমরা এখনও লিচু কিনে খাইনি, খাবো, আনবো, একদিন আনবো ব্যাস। আর বলো তোমরা কে কীরকম আছো, কোথায় আছো, ভালো আছো কি না? হ্যাঁ, আর আজকে যাই রান্না করেছি মোটামুটি তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো। আর আজকে বন্ধুরা বাজারে গেছিলাম, আজকে ছিল সানডে, তো সানডের জন্য আজকে আমার বাজারে যেতে হয়েছে। 2 দিন তো বাজারে যাইনি, 2 দিন 3 দিন বাজারে যাইনি। শুক্রবারে মনে হয় যাইনি, শনিবারেও যাইনি, সেই বৃহস্পতিবারে গেছিলাম। হ্যাঁ বৃহস্পতিবারে গেছিলাম ঠাকুরের ফুল আনতে। আর কি আনতে গেছিলাম, কিছু মাছ মনে হয়, হ্যাঁ মাছ, না 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 মাছ আনিনি মনে হয় বৃহস্পতিবারে গেছিলাম তো। আর যাইনি, শুক্রবার যাইনি, শনিবার যাইনি, আজকে রবিবারে গেছি। আবার 2 দিন বাজারে যাবো না, সোমবার যাবো না, মঙ্গলবার যাবো না, যদিও যাই সে আবার বুধবারে যদি যাই তো যাবো। এদিকে মাছ যা এনে রেখেছি বন্ধুরা, অনেকটাই মাছ আছে ঘরে, 2 রকমের মাছ আছে, 3 রকমের মাছ আছে, অনেক কটা মাথা রয়ে গেছে, সেগুলোকে কি করব জানি না, কি রান্না করব, যাই করব, যা মাছ আছে 3-4 দিন আরামসে চলে যাবে। ওর জন্য যতদিন মাছ আছে ততদিন আর বাজারে যাওয়ার কোনো নাম করবো না, দেখা যাবে না। আর আজকে ছোট ছোট মাছ এনেছিলাম, খয়রা মাছ, অনেক দিন পরে মানে দেখেছি আজকে খয়রা মাছটা। সত্যি বন্ধুরা খেতে খুব স্বাদ, খুব টেস্টি। এই খয়রা মাছের স্বাদ না সত্যি খুব আলাদা। আজকে আমি মাছটা শুধু ভেজেছি, ভেজে গরম গরম টক ডালের সাথে দুর্দান্ত লেগেছে, খুব ভালো লেগেছে। যাক ঠিক আছে, দেখতে থাকো আমার ভিডিও, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবো, আর একটু তোমরা শেয়ার করে দেবো ব্যাস।